হাজী সাহেব এই সুন্নতি দাড়ি মুখে, জুব্বা গায়ে, ফাগড়িও বান্ধা মাথায়, খালি টুপি না, ফাগড়িও বান্ধা। হাজী সাহেব তাহাজ্জুদও পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়ে। তসবিহ হাতেই থাকে হাজী সাহেবের। ওই 303 টাকার কিনা জ্যাকেট, সোয়েটার বিক্রি করলে 1100 টাকা কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। ওদিক কিনিছে 303 টাকা দিয়ে, বেচলো কত? 1100। আবার কি কইলো? এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। সত্যি কথা না মিথ্যে কথা হইলো? সত্যি না মিথ্যে হইলো? ও বলে আজি সাহেব, মানুষ কয় আজি, আমি কই দি 1 নাম্বারের পাঁচজি, 1 নাম্বারের পাঁচজি। কি কথা ঠিক না ভুল করছি? ও বলে তাহাজ্জুদ পড়ে। তো তাহাজ্জুদ হবে কি বিয়াক্কেল? তো তাহাজ্জুদ হবে কি? তুই তো ব্যবসা করিস 2 নাম্বারই ব্যবসা, তো রুজি তো হারাম। তুই তো শুয়োর খাস, পায়খানা খাস। শুয়োর পায়খানা খাইলেও অত গুনাহ হবে না, ওইটা খাইলে যে গুনাহ হবে। শুয়োর খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, ওটা খাওয়াও হারাম, কিন্তু শুয়োর খাইলে, পায়খানা খাইলে ওর থেকে গুনাহ কম হবে। ওই খাইয়ে তাহাজ্জুদ মারে। কি কায়দা রে! হারাম করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? হ্যাঁ, ইবাদত কবুলের 1 নাম্বার শত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। হারাম খাইয়ে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানায় ফেলবেন। কসম খোদার, একটা সেজদাও কখনো মাহমুদের দরবারে কবুল হবে না, একটা সেজদাও না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ওর ব্যবসা হলো উল্টো পাল্টা, মিথ্যে কথা কয়ে মাল বিক্রি করে, মালের ভিতরে ভেজাল ঢুকায় বেচা কিনা করে, ওজনে কম বেশি করে ব্যবসা করে লাভ করে সেইটা খায়, শুয়োর খায়, পায়খানা খায়, ওই খাইয়ে করে নাম। ও বলে তাহাজ্জুদ মারে। ও বলে তাহাজ্জুদ মারে। এই বদমাইশ, কোন চোর কইছে তোরে নামাজ পড়তে? হ্যাঁ, কোন চোর কইছে তোরে নামাজ পড়তে? বিয়াক্কেল, তুই আগে রুজিটা হালাল কর, রুজিটা হালাল কর। না ফাও ফাও কপাল কালো বানাই কোনো লাভ নাই। কথা ঠিক না ভুল বলতেছি? জোরে বলে। আশ্চর্য! আজকে চাকরি করি, ওই ইনকাম করি, ওটাও হালাল হয় না, বেতনও হালাল না। ডিউটিতে ফাঁকি দিচ্ছি, দায়িত্ব অবহেলা করতেছি। কি কথা ঠিক না? জোরে বলে। ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাওয়া হয়, দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অফিস টাইম সকাল 9টাতে বিকেল 5টা পর্যন্ত, অফিসে যায় বেলা 11টায়, 3টের আগে চলে আসে। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছে, সব বেতন হারাম। পরপর 3 দিন অফিসে যায় নাই, বড় মাপের অফিসার তো 3 দিন পরপর অফিসে যায় নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাশে হাজিরা খাতায় সই করে বেতন তুলে নিয়ে আসে 1 মাসের। ও বেতন হালাল না হারাম? ও বেতন হালাল না হারাম? ওই খাইয়ে তাহাজ্জুদ মারতেছি। কি কায়দা রে! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। ভাই আপনারা কই যান? ও ভাই আপনারা যান কই? বসা যায় না? আল্লাহ কবুল করে নিয়ে আনলে বসে করতে। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, চাকরি করে বেতন হারাম খাইতেছি, আবার টেবিল তল কামাই করে অনেকে বলে শুনি। কি সত্যি সত্যি নাকি? আমাদের দেশের অধিকাংশ চাকরিজীবী ঘুষখোর, অধিকাংশ চাকরিজীবী। পিয়ন পর্যন্ত ঘুষ খায়। পিয়নের চাকরি করে কয় টাকা বেতন পায়? তারও ঢাকা শহরে 3 তলা বাড়ি। চাকরি করে পিয়নের, ঢাকা শহরে 3 তলা বাড়ি। ও বদমাইশ কয় টাকা বেতন পায় কান? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আবার হজ করিছে 3 বার। হজ করিছে কয়বার? 3 বার। ওর হজ জীবনে কবুল হবে? হারাম টাকা খরচ করে হজ করলে সেই হজ আল্লাহ কবুল করে? সেই হজ আল্লাহ কবুল করে? ওর ইনকাম হারাম। এগুলো নিয়ে চিন্তাও করি না আমরা, চিন্তাও করি না এগুলো নিয়ে আমরা। রোজারা কি উরে ঠেলা রে! সকালেতে সেই 6:30 সাইডে খাইয়ে সারা দিন না খেয়ে কত কষ্ট। পানিও একদম, পানি যে খাবো তারও তো উপায় নেই, আছে নাকি? হ্যাঁ, পানি পিপাসায় বুকে ছাতি ফেটে যাওয়ার মতো অবস্থা, তারপরে একদম পানি খাইনি। এত কষ্ট করি, এত কষ্ট করে রোজা রাখতেছি। ইফতারির সময় হারাম হারাম মাল নিয়ে বসে ইফতারি করতেছি। শুয়োর দিয়ে ইফতারি, শুয়োরের গোস্ত দিয়ে, শুয়োরের মাংস দিয়ে ইফতারি করতেছি।
সারাদিন রোজা রাখলাম কষ্ট করে, ইফতারের সময় হারাম খাইলাম, শুয়োর খাইলাম, ওই রোজা রেখে লাভটা কি আমার একটু বলেন? ওই রোজা রেখে লাভটা কি? এই জন্য আগে রুজিটা হালাল করতে হবে। কি আমার কথা বুঝতে পারতেছেন? রুজিটাকে হালাল করতে হবে, রুজিটা হালাল করতে হবে। ইবাদতের কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। যে যেভাবেই কামাই করি না কেন, আমার রুজিটা যেন হালাল হয়, আমার রুজিটা যেন হালাল হয়। ব্যবসা করব সুন্নাত তরিকায়, চাকরি করব সুন্নাত তরিকায়, তাহলে ব্যবসার ইনকামও হালাল, চাকরির ইনকামও হালাল। কৃষিকাজ করব সুন্নাত তরিকায়, তাহলে কৃষিকাজ করে যেটা করবো ওটাও হালাল, নাকি বলেন? হ্যাঁ, এই হালাল খেয়ে ইবাদত যদি অল্পও করি, ওই অল্প ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুলের একখানা হাদিস, ছোট ছোট নুরানি বাচ্চারা পড়ে, 1 নাম্বার হাদিস শরীফ, শুনছেন নাকি আপনারা? আকলিস দীনাকা, আকলিস দীনাকা ইয়াকফিকা আল-আমাল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমি এটা বলি যে আগে রুজিটা হালাল করো, রুজিটা হালাল করলে অল্প ইবাদত করো। তোমার রাত ভরে তাহাজ্জুদ পড়া লাগবে না, তোমার বছরে বছরে হজে যাওয়া লাগবে না। হজ যদি ফরজে থেকে জীবনে একবার করলেই যথেষ্ট। তোমার সারা বছর নফল রোজা রাখা লাগবে না, 1 মাস ফরজ রোজা রাখলেই যথেষ্ট। 1 মাস ফরজ রোজা, রাত ভরে তাহাজ্জুদ মারা লাগবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো নিয়মিত। রুজিটা হালাল করো, অল্প ইবাদত তোমারে বেহেশতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্যে ইবাদত কবুলের জন্য যে 1 নাম্বার শর্ত, ওইটাকে আগে ঠিক করেন। আগে রুজিটা ঠিক করেন, রুজিটা আগে হালাল করেন। হারাম খাইয়ে যত ইবাদত বন্দেগী করেন না কেন, 4 পয়সার কোনো উপকার হবে না। কি আমার কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করি নাই যে তোমরা খানা খাইবে, ঘুমাইবে, পায়খানা প্রস্রাব করবে। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা ব্যবসা করবে, দোকানদারি করবে, চাকরি করবে, কৃষিকাজ করবে। এই জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই তোমরা রাজনীতি করবে, সংসার করবে, বিবি বাচ্চা নিয়ে আনন্দ ভর্তি করবে। তোমাদেরকে এই উদ্দেশ্যই সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র, অন্য কোনো কাজের জন্য নয়, ইল্লা একমাত্র আমার ইবাদতের জন্য। পরিষ্কার বোঝার চেষ্টা করবেন, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? একমাত্র ইবাদতের জন্য, আর কোনো কিছুর জন্য নয়। খানা খাওয়ার জন্য কাউকে সৃষ্টি করে নাই, পায়খানা প্রস্রাব করার জন্য সৃষ্টি করে নাই, ঘুমানোর জন্য সৃষ্টি করে নাই, ব্যবসার জন্য না, চাকরির জন্য না, কৃষিকাজের জন্য না, রাজনীতি করার জন্য না, সংসার করার জন্য না। সৃষ্টি করছেন একমাত্র ইবাদতের জন্য। পরিষ্কার করে আল্লাহ পাক জানাইছেন, ইল্লা লিয়াবুদুন, ইল্লা, ইল্লা একমাত্র। ভাই ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়, ফোন এখন বন্ধ করে রাখলে ভালো হয়। ভালো করে বোঝার চেষ্টা করবেন কিন্তু কথাগুলো। আমি সাদা মাঠা ভাবে বলতেছি, বুঝতে কষ্ট হলেও বলবেন, আবার পুনরায় বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিসের জন্য? আবার কয় ইবাদতের জন্য, একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কিছুর জন্য নয়। আর কিছু করা যাবে না, খালি ইবাদত করতে হবে। বলে হুজুর তাহলে না খেয়ে বাঁচবো কেন? ওদিকে আল্লাহ পাক না খাওয়ার জন্য সৃষ্টি করে না, সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। এদিকে আমাদের না খাইলে চলবে না, কথা ঠিক না? খাইতে যেহেতু হবেই, ওটাকে ইবাদত বানাইয়ে খাইতে হবে। আমি যে খানা খাবো, আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে। আর ইবাদত তখনই হবে যখন খানা খাওয়া রসুলের তরিকায় হবে, ঠিক না? আসলে ইবাদত যে কাকে বলে আমরা বুঝি না। অনেক সময় আমরা মনে করি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, এইগুলাই ইবাদত। হ্যাঁ, এগুলো তো অবশ্যই ইবাদত, কিন্তু শুধু এইগুলাই ইবাদত নয়। একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মৌতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে দুনিয়াতে, সবই তার ইবাদত হবে, যদি সেটা রসুলের তরিকায় হয়। কথা বুঝতে কোনো সমস্যা হয়? বুঝতে কোনো সমস্যা হয়? তাহলে ইবাদত কাকে বলে? রসুলের তরিকায় কাজ করার নামই হলো ইবাদত। রসুলের তরিকায় কাজ করার নামই হচ্ছে
ইবাদত। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকা নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটাকে কশ্চিনকালেও ইবাদত বানানো সম্ভব না। ওইটা ডাইরেক্ট আল্লাহ পাকের নাফরমানি। কথা বুঝতে পারছেন? ইবাদতের পরিণতি জান্নাত, নাফরমানির পরিণতি জাহান্নাম। যারা পরিমাণ ইবাদত যদি করেন তার বদলা অবশ্যই আল্লাহ পাক দেবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়েছেন, ফামাইয়া আমাল মিসকলা জাররাতিন খায়রান ইয়ারা, যারা পরিমাণে ইবাদত করলে তার বদলা অবশ্যই তোমাকে দেওয়া হবে, তুমি কখনো তার থেকে বঞ্চিত হবে না। অমাইয়া আমাল মিসকলা জাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ নাফরমানি করবা সে নাফরমানির শাস্তিও তোমাকে ভোগ করতে হবে, তুমি তার থেকে নিষ্কৃতি পাইবা না। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, জীবনে কোনো একটা কাজ আমার নাফরমানি না হয়ে যায়। কোনো একটা কাজ আমি যে কাজই করব যেন নাফরমানি না হয়, যা করব ইবাদত হওয়া লাগবে। যেটা করব সেইটাই ইবাদত হবে, কারণ আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্যে। আমি যে খানা খাবো, খানা তো খালি আমি খাই না, হরিপদও খায়, মিস্টার বুশও খায় না? আবার হায়ান জানোয়ার, গরু ছাগল হাঁস মুরগি এগুলোও খায় কিনা বলেন? ওরা খায়, কিন্তু আমার খাইলে চলবে না, আমার ওইটা ইবাদত হওয়া লাগবে। আমার খানা খাওয়াটা ইবাদত হওয়া লাগবে। হরিপদকে খানা খাইলে হরিপদর পেট ভরে, মিস্টার বুশ খানা খাইলে বুশেরও পেট ভরে, গরু খানা খাইলে গরুরও পেট ভরে, কিন্তু আমি খানা খাইলে পেট ভরলে হবে না, আমার হতে হবে ইবাদত। মুসলমান খানা খাবে, হবে ইবাদত, পেট ভরবে মুসলমানের ফাও, পেট ভরবে ফাও। আমি যখন ইসলাম গ্রহণ করি 1990 সালে, ইসলাম গ্রহণ করার পরে আমি তবলিগে 3 চিল্লা দেওয়ার জন্য বের হই। প্রথম চিল্লায় আপনাদের পার্শ্ববর্তী জেলা দিনাজপুর বিরামপুর থানায় আমার সফর পড়ে। দ্বিতীয় চিল্লায় আমার সফর পড়ে আপনাদের পার্শ্ববর্তী জেলায় নওগাঁর আত্রাই থানাইতে আমার সফর পড়ে। আর তৃতীয় চিল্লায় সফর পড়ে যায় চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। চাঁদপুর ডিস্ট্রিক্ট ফরিদগঞ্জ থানা। যখন ফরিদগঞ্জ থানায় জামাত নিয়ে গেছি, আমারে ওই 2 চিল্লার পর তৃতীয় চিল্লায় আমার জামাতের জিম্মাদার বানায় দিয়েছে। কাকরাইল থেকে আমারে জামাতের আমির বানায় দিয়েছে। জামাত নিয়ে গেছি, যাওয়ার পরে যেই মসজিদে প্রথমে উঠছি, ওই মসজিদে আমাদেরকে থাকতে দিবে না। ওরা কয় মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। আপনারা এখানে নামাজ কালাম পড়তে পারবেন, কিন্তু এখানে থাকতে পারবেন না, মসজিদে খাইতে পারবেন না। আমাদের গাট্টি বুসকা মসজিদ থেকে বের করে দিল। মসজিদের সামনে একটা বট গাছ আছে, বট গাছের গোড়ায় গাট্টি বুসকা সব জমা করে রাখলাম। জুম্মার দিন সাথীদেরকে বললাম সবাই গোসল করেন, গোসল করে জুম্মার জন্য তৈরি হন। জুম্মার নামাজ পড়তে যখন মসজিদে ঢুকছি, ইমাম সাহেব বয়ান করছে জুম্মার আগে। বয়ানের ভিতরে এটাই মূল কথাই তার আজকে, ওইটা নিয়ে যে মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ থাকা খাওয়ার জায়গা না, মসজিদ ইবাদতের জায়গা। এইটার উপরেই বেশি আলোচনা করছে খতিব সাহেব। জুম্মার 2 রাকাত ফরজ নামাজ শেষ, সালাম ফিরাইছে। সালাম ফিরানোর পরে আমি এক সাথীরে কানে কানে বলে দিছি, তুমি উঠে এলান করে দাও যে আপনার নও মুসলিম আছে আপনাদের মাঝে, উনি কিছু কথা বলবেন, আপনারা বাকি নামাজ পড়ে সবাই একটু বসবেন। যখন বলছে যে নও মুসলিম আছে, মুসলিমদের ভিতরে একটা আগ্রহ, আকর্ষণ শোনার জন্য কি কয় একজন নও মুসলিম। তা নামাজ শেষ করার পরে সবাই, অধিকাংশ লোকই বসে গেছে, অল্প কিছু মানুষ বাইরে গেছে, অধিকাংশ লোকই বসে গেছে। আমি মিম্বরের পাশে দাঁড়ায় করে আলোচনা শুরু করছি আল্লাহর নাম নিয়ে। ওই দিন আমি আলোচনা করছি এইটা নিয়েই, মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান করে ইবাদত। এইটার উপরে আলোচনা, এই আয়াতের উপরে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য। আপনাদের ইমাম সাহেব খায়, আপনাদের ইমাম সাহেব ঘুমায়, আপনাদের ইমাম সাহেব হরিপদ মার্কা, আপনাদের ইমাম সাহেব বুশ মার্কা, আপনাদের ইমাম সাহেব হায়ান জানোয়ার মার্কা, ও মানুষ মুসলমান মার্কা না। কারণ মুসলমান খায়ও না, মুসলমান ঘুমায়ও না, মুসলমান করে ইবাদত। আর আল্লাহ পাক সৃষ্টি করছে একমাত্র ইবাদতের জন্য, খানা খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না। আমরা মুসলমান, আমরা খানাও খাই না, আমরা ঘুমাইও না, আমরা করি ইবাদত। আর মুসলমানের খানা খাওয়া ইবাদত, মুসলমানের ঘুম ইবাদত। এইটার উপরে আলোচনা করছি প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা, শুনছে এলাকার মানুষ বসে।
আল্লাহর কি রহমত, বয়ান শেষ করছি, ইমাম সাহেব উঠে আমার জড়ায় দোষে কয়, ভাই আমার মাফ করে দেন, আমি বুঝি নাই এতদিন, আমি বুঝি নাই কোরআনের এই আয়াত তো আমি বহু পড়ছি জীবনে, এর তফসির পড়ছি, ছাত্রদেরকে পড়াই, কিন্তু আমি আসলে ভিতর থেকে বোঝার চেষ্টা করি নাই, বুঝি নাই। তা আসলে মুসলমান খায় না, মুসলমান ঘুমায় না, মুসলমান পায়খানা প্রস্রাব করে না, মুসলমান ব্যবসা করে না, মুসলমান চাকরি করে না, মুসলমান রাজনীতি করে না, মুসলমান সংসার করে না, মুসলমান করে ইবাদত। মুসলমানের সবই ইবাদত যদি রসুলের, যেই কাজের মধ্যে রসুলের তরিকা আছে ওইটা রসুলের তরিকায় করার নাম ইবাদত। আর ওই কাজটা যদি কখনো রসুলের তরিকার খেলাফ হয়ে যায় ওটাই হয়ে যায় নাফরমানি। নামাজ রসুলের তরিকায় হলে ইবাদত হবে, কিন্তু রসুলের তরিকার খেলাফ হলে নামাজ কি ইবাদত থাকবে? নামাজ হয়ে যাবে আল্লাহ পাকের নাফরমানি। রসুলের তরিকায় হলে ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আর রসুলের তরিকার খেলাফ হলে ওই নামাজ হবে নাফরমানি, ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। রোজা রসুলের তরিকায় যদি হয় ইবাদত হবে, ওই রোজা আপনাকে জান্নাতে নিবে। আর রসুলের তরিকার খেলাফ যদি হয় ওই রোজা হবে আল্লাহ পাকের নাফরমানি, ওই রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক না? তদ্রূপ পায়খানা করবেন আপনি, পায়খানা করাটা রসুলের তরিকায় যদি হয় ওই পায়খানা করা ইবাদত হবে, ওই পায়খানার জন্য আপনার আমলনামায় লক্ষ লক্ষ নেকি জমা হবে। খানা খাইবেন, খানা রসুলের তরিকায় যদি খান শুধু পেট ভরবে না, ওটা ইবাদত হবে, ওই খানা খাওয়ার দ্বারাই লক্ষ লক্ষ নেকি আপনার আমলনামায় জমা হবে। আপনি সারা রাত ঘুমাইবেন নাক ডেকে, কিন্তু আমলনামায় সারা রাত নেকি লেখা হবে যদি আপনার ঘুমটা সুন্নাত তরিকা মোতাবেক হয়। কথা ঠিক না? কি আমার কথা কি বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, একজন মুসলমান যদি সুন্নাত তরিকার উপরে তার জিন্দেগি চালাইতে পারে, তার পুরা জিন্দেগিটা আল্লাহ পাকের দরবারে ইবাদত হিসাবে কবুল হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক সৃষ্টিই করেছে ইল্লা লিয়াবুদুন, ইল্লা একমাত্র ইবাদতের জন্য, অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করে নাই। অতএব যা কিছু আমরা করব দুনিয়াতে সব ইবাদত বানাইয়া করতে হবে। যেইটাকে ইবাদত বানাইতে পারবো না ওইটার নামই হলো নাফরমানি, ওইটার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করাই লাগবে। আল্লাহ পাক পরিষ্কার করে জানাইছেন, পরিষ্কার করে জানাচ্ছে যারা পরিমাণে নাফরমানি করলেও তার শাস্তি অবশ্যই ভোগ করা লাগবে। আর আখেরাতে শাস্তি ভোগ করার জায়গা একমাত্র জাহান্নাম, বিকল্প আর কোনো জায়গা নাই। আছে নাকি? কি আর কোনো জায়গা আছে নাকি? অতএব যারা পরিমাণে নাফরমানি করলেও তার জন্য শাস্তি ভোগ করাই লাগবে এবং জাহান্নামের শাস্তি খাটাই লাগবে। কথা ঠিক না? কি জোরে বলেন? হ্যাঁ, আল্লাহ পাক যদি কাউকে নিজের ইচ্ছায় ক্ষমা করে দেন, মাফ করে দেন, এটা আল্লাহ পাকের মর্জি, আল্লাহ পাকের মর্জি। কিন্তু আমি যদি যারা পরিমাণে নাফরমানিও করি তার শাস্তি আমাকে ভোগ করতে হবে, আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন। কি কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য আমাকে আপনাকে খুব সতর্ক হয়ে দুনিয়ায় চলতে হবে, খুব সতর্ক হয়ে। যা কিছু করব একটা কাজও যেন আল্লাহ পাকের নাফরমানি না হয়ে যায়। আমি যা করব সব ইবাদত হতে হবে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এই জন্য ইবাদত যে হবে তখনই হবে যখন সেটা রসুলের তরিকায় হবে। কথা ঠিক না? আর রসুলের তরিকা সব কাজের মধ্যে আছে কি নাই? আছে কি নাই? মাথা চুল কাটার মধ্যে কি রসুলের তরিকা আছে? কোপ দাড়ি কাটা ছাড়ার মধ্যে আছে? দাঁত মাজার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে আছে? বগলের নিচের পশম, নাভির নিচের পশম পরিষ্কার করার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে, খানা খাওয়ার মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে এমন কোনো সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরে আমার রসুলের তরিকা নাই। এ টু জেড, এ টু জেড, আপ টু বটম সর্ব সেক্টরে রসুলের তরিকা আছে। আছে না? বিয়ে শাদীর মধ্যে কি রসুলের তরিকা আছে? স্ত্রীর সঙ্গে মিশার মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে এমন কোনো সেক্টর নেই যেই সেক্টরের মধ্যে আমার রসুলের তরিকা নাই। একজন মানুষের জন্মের থেকে মৃত্যু পর্যন্ত যত সেক্টর, এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কি কথা ঠিক কিনা? জোরে বলে। যদি কেউ মনে করে চুরি করব, এর মধ্যে কি রসুলের তরিকা আছে? হ্যাঁ, চুরি করার মধ্যে কি রসুলের তরিকা আছে? রসুল জীবনে চুরি করছেন বা করতে বলছেন? যেই কাজ রসুল করছেন বা করতে বলছেন ওই কাজ রসুলের তরিকায় করার নাম হচ্ছে ইবাদত। আবার ওই কাজটাই রসুলের তরিকার খেলাফ হইলে
ওটাই হলো আল্লাহ পাকের নাফরমানি। আর যেই কাজের মধ্যে রসুলের তরিকাই নাই, রসুল যেটা কোনোদিন করেন নাই বা করতে বলেন নাই, ওইটা হলো ডাইরেক্ট নাফরমানি। কি আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? কি বুঝতে অসুবিধা হয়? আর মুসলমান এমন কিছু করবে না জীবনে যেটা নাফরমানি হয়ে যায়। কি কথা ঠিক কিনা? কি জোরে বলেন, জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা ব্যবসা করব, ব্যবসা করব, কিন্তু ব্যবসাকে ইবাদত বানাইয়া করতে হবে। ব্যবসাকে ইবাদত বানাইয়া করতে হবে। ইবাদত তখনই হবে যখন ব্যবসা রসুলের তরিকায় হবে। ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢুকানো যাবে না, ওজনে কম বেশি করা যাবে না, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা যাবে না, জালিয়াতি জুয়াচুরির আশ্রয় নেওয়া যাবে না। কথা ঠিক কিনা? সুন্নাত তরিকায় ব্যবসা যদি করতে পারেন, ওই ব্যবসার দ্বারা শুধু দুনিয়াবি চাহিদা পূরণ হবে না, লক্ষ লক্ষ নাকি আমলনামা জমা হবে। ওই ব্যবসা আপনাকে কিয়ামতের দিন আবু বকর সিদ্দিকের সাথে জান্নাতে নিয়ে যাবে, রসুলের সাথে জান্নাতে নিয়ে যাবে। কি কথা ঠিক কিনা? হ্যাঁ। আর আমরা আজকে ব্যবসা করি কেমনে? আমাদের দান্দাই থাকে কেমনে আর একজনের ঠগাইয়ে বেশি লাভ করা যায়। কি কথা ঠিক কিনা? হ্যাঁ। মাল যখন কিনবো, কৃষকের কাছ থেকে ধান কিনবো, তখন খেয়াল থাকে কেমনে 42 কেজি দিয়ে মনে আনানো যায়। আবার ওই ধান যখন বিক্রি করবো, তখন খেয়াল 38 কেজির বেশি যেন এক মনে না যায়। কেনার সময় 42 কেজি, বেচার সময় 38 কেজি। এই হলো আমাদের ধান্দা। কি কথা ঠিক না ভুল বলতেছি? আপনার ক্ষেতের ধান আপনি বিক্রি করতে নিয়ে গেছেন বাজারে, 40 কেজি মাপে নিয়ে গেছেন, এক মন, মাপের উপরে সাইডে বেশিও নিয়ে গেছেন, কিন্তু যে ব্যাপারীর কাছে নিয়ে বিক্রি করছেন বাজারে, ও আপনার সামনে ওজন করবে, ওজন করে দেখাবে 38 কেজির বেশি হয় নাই। আবার আপনি গোস্ত কিনে নিয়ে আসেন, গরু গোস্ত বাজারের 5 কেজি মাইপিয়ে দিয়েছে, আপনার সামনে মাপের পরে 1 পিস বেশিও দিয়ে দিয়েছে। বাড়ি এনে তো মাইপিয়ে দেখেন, একদিন মাইপিয়ে দেখেন দি কটক পাইছেন, 4.5 কেজি হয় কি না তাও কষ্ট। কি আমি কথা ঠিক না ভুল বলতেছি? হ্যাঁ। এই তো আমাদের দেশের ব্যবসা বর্তমান, নাকি ভুল বলতেছি আমি? এই ব্যবসা মুসলমানের ব্যবসা না, এ ব্যবসা শয়তানের ব্যবসা। এ ব্যবসা কার ব্যবসা? শয়তানের ব্যবসা। মালের ভিতরে কোনো ভেজাল ঢুকানো যাবে না। ধান কেনে 2 প্রকার 3 প্রকার 4 প্রকার কিনে একসাথে বাজাইয়ে ভালোটার দামে বিক্রি করে। কি কথা ঠিক না? কি জোরে বলেন? ভালোটার দামে বিক্রি করে। মালের ভিতরে ভেজাল ঢুকানো, মিথ্যা কথা বলে মাল বিক্রি করা চলবে না। বাজারের দোকান আছে, গার্মেন্টসের দোকান, শীতে সেদিনই সোয়েটার কিনে আনছে ঢাকাতে, বঙ্গবাজারেতে বা কালীগঞ্জেতে সোয়েটার কিনেছে, পার পিস 300 টাকা। দোকান পর্যন্ত আনতি খরচ গেছে এক পিসের প্রতি আর 3 টাকা, তাহলে কত হইল? 303 টাকা নাকি? পিস প্রতি 3 টাকা খরচ গেছে, পরিবহন খরচ। কিনিছে 300 টাকা দিয়ে। হাজি সাহেব এই সুন্নাতি দাড়ি মুখে, জুব্বা গায়ে, ফাগড়িও বান্ধা মাথায়, খালি টুপি না, ফাগড়িও বান্ধা। হাজি সাহেব তাহাজ্জুদও পড়ে। কি পড়ে? তাহাজ্জুদও পড়ে, তসবিহ হাতেই থাকে হাজি সাহেবের। ওই 303 টাকার কিনা জ্যাকেট, সোয়েটার বিক্রি করলে 1100 টাকা কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। ওদিক কিনিছে 303 টাকা দিয়ে, বেচলো কত? 1100। আবার কি কইলো? এর কিনা দামে দিয়ে দিলাম, কিছু থাকে না। সত্যি কথা না মিথ্যে কথা হইলো? সত্যি না মিথ্যে হইলো? ও বলে আজি সাহেব, মানসিক আজি, আমি কই দি 1 নাম্বারের 5জি, 1 নাম্বারের 5জি। কি কথা ঠিক না ভুল করছি? ও বলে তাহাজ্জুদ পড়ে। তো তাহাজ্জুদ হবে কি বিয়াক্কেল? তো তাহাজ্জুদ হবে কি? তুই তো ব্যবসা করিস 2 নাম্বারই ব্যবসা, তো রুজি তো হারাম, তুই তো শুয়োর খাস, পায়খানা খাস। শুয়োর পায়খানা খাইলেও অত গুনাহ হবে না, ওইটা খাইলে যে গুনাহ হবে। শুয়োর খাওয়া হারাম, পায়খানা খাওয়া হারাম, ওটা খাওয়াও হারাম, কিন্তু শুয়োর খাইলে পায়খানা খাইলে ওর থেকে গুনাহ কম হবে। ওই খাইয়ে তাহাজ্জুদ মারে। কি কায়দা রে! হারাম করে কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়? হ্যাঁ। ইবাদত কবুলের 1 নাম্বার শত হালাল রুজি খাওয়া। হারাম খোরের কোন ইবাদত আল্লাহ কবুল করে না। হারাম খাইয়ে নামাজ পড়তে পড়তে কপাল কালো বানাই ফেলবেন। কসম খোদার, একটা সেজদাও কখনো মাহমুদের দরবারে কবুল হবে না, একটা সেজদাও না। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ইবাদত কবুলের 1 নাম্বার শর্ত হালাল রুজি খাওয়া। ওর ব্যবসা হলো উল্টো পাল্টা, মিথ্যে কথা কয়ে মাল বিক্রি করে, মালের ভিতরে ভেজাল ঢুকায় বেচা কিনা করে, ওজনে কম বেশি করে ব্যবসা করে লাভ করে সেইটা খায়, শুয়োর খায়, পায়খানা খায়, ওই খাইয়ে করে নাম। ও বলে তাহাজ্জুদ মারে। ও বলে তাহাজ্জুদ মারে। এই বদমাইশ, কোন চোর কইছে তোর নামাজ পড়তে? হ্যাঁ,
কোন চোর কইছে তোরে নামাজ পড়তে? বিয়াক্কেল, তুই আগে রুজিটা হালাল কর, রুজিটা হালাল কর। আর না ফাও ফাও কপাল কালো বানাই কোনো লাভ নাই। কথা ঠিক না ভুল বলতেছে? জোরে বলে। আশ্চর্য, আজকে চাকরি করি, ওই ইনকাম করি, ওটাও হালাল হয় না, বেতনও হালাল না। আর ডিউটিতে ফাঁকি দিচ্ছি, দায়িত্ব অবহেলা করতেছি। কি কথা ঠিক না? জোরে বলে। ডিউটিতে ফাঁকি দিয়ে যে বেতন খাওয়া হয়, দায়িত্ব অবহেলা করে যে বেতন খাওয়া হয়, ওই বেতনের টাকা খাওয়া আর শুয়োরের গোস্ত খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অফিস টাইম সকাল 9টাতে বিকেল 5টা পর্যন্ত, অফিসে যায় বেলা 11টায়, 3টের আগে চলে আসে। এই যে ডিউটিতে ফাঁকি দিয়ে বেতন খাইতেছে, সব বেতন হারাম। পরপর 3 দিন অফিসে যায় নাই, বড় মাপের অফিসার তো 3 দিন পরপর অফিসে যায় নাই, 4 দিনের দিন যাইয়ে এক পাশে হাজিরা খাতায় সই করে বেতন তুলে নিয়ে আসে 1 মাসের। ও বেতন হালাল না হারাম? ও বেতন হালাল না হারাম? ওই খাইয়ে তাহাজ্জুদ মারতেছি, কি কায়দা রে! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। ভাই আপনারা কই যান? ও ভাই আপনারা যান কই? বসা যায় না? আল্লাহ কবুল করে নেওয়া লাগে, আনলে বসে করতে। কোথায় রাখছি কথা? কোথায় রাখছি কথা? হ্যাঁ, চাকরি করে বেতন হারাম খাইতেছি, আবার টেবিল চল তো কামাই করে অনেকে বলে শুনি। কি সত্যি সত্যি নাকি? আমাদের দেশের অধিকাংশ চাকরিজীবী ঘুষখোর, অধিকাংশ চাকরিজীবী। পিয়ন পর্যন্ত ঘুষ খায়। পিয়নের চাকরি করে কয় টাকা বেতন পায়? তারও ঢাকা শহরে 3 তলা বাড়ি। চাকরি করে পিয়নের, ঢাকা শহরে 3 তলা বাড়ি। ও বদমাইশ কয় টাকা বেতন পায় কান? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আবার হজ করিছে 3 বার। হজ করিছে কয়বার? 3 বার। ওর হজ জীবনে কবুল হবে? হারাম টাকা খরচ করে হজ করলে সেই হজ আল্লাহ কবুল করে? সেই হজ আল্লাহ কবুল করে? ওর ইনকাম হারাম। এগুলো নিয়ে চিন্তাও করি না আমরা, চিন্তাও করি না এগুলো নিয়ে আমরা। রোজা রাখি উরে ঠেলা রে, সকালেতে সেই 6:30 সাইডে খাইয়ে সারাদিন না খেয়ে কত কষ্ট। পানিও একদম, পানি যে খাবো তারও তো উপায় নেই, আছে নাকি? হ্যাঁ, পানি পিপাসায় বুকে ছাতি ফাইটে যাওয়ার মতো অবস্থা, তারপরে একদম পানি খাইনি। এত কষ্ট করি, এত কষ্ট করে রোজা রাখতেছি। ইফতারির সময় হারাম হারাম মাল নিয়ে বসে ইফতারি করতেছি। শুয়োর দিয়ে ইফতারি, শুয়োরের গোস্ত দিয়ে, শুয়োরের মাংস দিয়ে ইফতারি করতেছি। সারাদিন রোজা রাখলাম কষ্ট করে, ইফতারির সময় হারাম খাইলাম, শুয়োর খাইলাম। ওই রোজা রেখে লাভটা কি আমার একটু বলেন? ওই রোজা রেখে লাভটা কি? এই জন্য আগে রুজিটা হালাল করতে হবে। কি আমার কথা বুঝতে পারতেছেন? রুজিটাকে হালাল করতে হবে, রুজিটা হালাল করতে হবে। ইবাদতের কবুলের 1 নাম্বার শর্ত হলো হালাল রুজি খাওয়া। যে যেভাবেই কামাই করি না কেন, আমার রুজিটা যেন হালাল হয়, আমার রুজিটা যেন হালাল হয়। ব্যবসা করব সুন্নাত তরিকায়, চাকরি করব সুন্নাত তরিকায়, তাহলে ব্যবসার ইনকামও হালাল, চাকরির ইনকামও হালাল। কৃষিকাজ করব সুন্নাত তরিকায়, তাহলে কৃষিকাজ করে যেটা করবো ওটাও হালাল, নাকি বলেন? হ্যাঁ, এই হালাল খেয়ে ইবাদত যদি অল্পও করি, ওই অল্প ইবাদত আমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুলের একখানা হাদিস, ছোট ছোট নুরানি বাচ্চারা পড়ে, 1 নাম্বার হাদিস শরীফ, শুনছেন নাকি আপনারা? আকলিস দীনাকা, আকলিস দীনাকা ইয়াকফিকা আল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তা আমি এটা বলি যে আগে রুজিটা হালাল করো। রুজিটা হালাল করলে অল্প ইবাদত করো, তোমার রাত ভরে তাহাজ্জুদ পড়া লাগবে না, তোমার বছরে বছরে হজে যাওয়া লাগবে না। হজ যদি ফরজে থাকে জীবনে একবার করলেই যথেষ্ট। তোমার সারা বছর নফল রোজা রাখা লাগবে না, 1 মাস ফরজ রোজা রাখলেই যথেষ্ট। 1 মাস ফরজ রোজা, রাত ভরে তাহাজ্জুদ মারা লাগবে না, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ো নিয়মিত। রুজিটা হালাল করো, অল্প ইবাদত তোমারে বেহেশতে নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না। এই জন্য ইবাদত কবুলের জন্য যে 1 নাম্বার শর্ত, ওইটাকে আগে ঠিক করেন। আগে রুজিটা ঠিক করেন, রুজিটা আগে হালাল করেন। হারাম খাইয়ে যত ইবাদত বন্দিগি করেন না কেন, 4 পয়সার কোনো উপকার হবে না। কি আমার কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য।
আর ইবাদত কখন হবে? যখন সেটা রসুলের তরিকায় হবে, কথা ঠিক না? আর কোন কাজ রসুলের তরিকায় কেমনে হবে? ব্যবসা রসুলের তরিকায় কেমনে হবে? চাকরি রসুলের তরিকায় কেমনে হবে? ঘুম রসুলের তরিকায় কেমনে হবে? নামাজ রসুলের তরিকায় কেমনে হবে? রোজা রসুলের তরিকায় কেমনে হবে? স্ত্রীর সঙ্গে মিলামিশা রসুলের তরিকায় কেমনে হবে? ব্যবসা রসুলের তরিকায় কেমনে হবে? রাজনীতি রসুলের তরিকায় কেমনে হবে? এইগুলো জানতে গেলে ইলম শিখতে হবে আগে, কথা ঠিক না? এই জন্য আল্লাহ পাক ইলম শিক্ষাকে ফরজ করেছেন। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি অল মুসলিমাত, মুসলমান সে নর হোক আর নারী হোক, তার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। শুধু পুরুষরা শিখলে হবে না, নারীদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আর ছেলে আর মেয়ে দুইটাকেই ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ দায়িত্ব তার গার্জিয়ানের প্রতি, বাপ মার প্রতি। ছেলে হোক আর মেয়ে হোক, এখানে কোনো পার্থক্য নাই। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া ফরজ। যেই গার্জিয়ান তার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দিবে না, ইলমে দ্বীন থেকে বঞ্চিত রাখবে, ওই গার্জিয়ান পয়লা নম্বরে ফরজ তরকের গুনাহগার হিসাবে জাহান্নামে চলে যাবে। কারণ তোর উপর, তোর যে সন্তান দিছিলাম তার ইলমে দ্বীন শিক্ষা দেওয়া তোর উপরে ফরজ দায়িত্ব ছিল এটা, তুই তাকে ইলমে দ্বীন শিক্ষা দেস নাই কে, এই জন্য তোর ফরজ তরকের গুনাহ, তুই জাহান্নামে যা। এই জন্য যেই বাপ মা তার একটা সন্তানকেও ওই ইলমে দ্বীন থেকে বঞ্চিত রাখবে, ফরজ থেকে ফরজ আদায় করবে না, ওই একটা সন্তানকে বঞ্চিত রাখার কারণে ওই বাপ মাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য ছেলে মেয়ে যে কয়টা হবে, প্রত্যেকটা সন্তানকেই ইলমে দ্বীন শিক্ষা দিতে হবে। সবাইকে যে মুফতি বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে হবে, এরকম কিন্তু না। সবাইকে মুফতি মুহাদ্দিস যদি বানাইতে পারেন আলহামদুলিল্লাহ, যদি বানাইতে পারেন আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা ছেলে মুফতি মাওলানা, প্রত্যেকটা মেয়ে মাওলানা আলেমা যদি বানাইতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি তা নাও পারেন সমস্যা নাই, কিন্তু একজন মানুষকে তার জীবন ইসলাম রূপে চালানোর জন্য যতটুকু ইলমের প্রয়োজন, এতটুকু ইলম কমপক্ষে প্রত্যেকটা ছেলে মেয়েকে শিক্ষা দিতেই হবে। নিজের জিন্দেগি ইসলামের উপরে চালাইতে যতটুকু ইলমে দ্বীনের প্রয়োজন, কমপক্ষে এতটুকু ইলমে দ্বীন প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দেওয়া মা বাপের উপর ফরজ দায়িত্ব। আর কোনো মা বাপ যদি এই দায়িত্ব অবহেলা করে, ওই মা বাপের পয়লা কাতারে ফরজ তরকের গুনাহগার হিসাবে জাহান্নামে চলে যাবে। কারণ এলেম না জানা থাকলে কোনটা ইবাদত আর কোনটা নাফরমানি এ তো বোঝার ক্ষমতা থাকে না, কথা ঠিক না? যেটা বলেন কোনটা ইবাদত হচ্ছে কোনটা নাফরমানি হচ্ছে, এলেম জানা না থাকলে এটা বোঝার ক্ষমতা থাকে না।